প্রিমিয়ার লিগের টাইটেল রেস নিয়ে যেমন কেউ এখন পর্যন্ত কোনো কিছু অনুমান করতে পারবেন না, ঠিক তার বিপরীত অবস্থানে রয়েছে লা লিগা। লা লিগায় ধরেই নেওয়া যায় বার্সেলোনা তারাই শিরোপাটা জিততে যাচ্ছে, কারণ পয়েন্ট টেবিলের এখন পর্যন্ত যে অবস্থান রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ক্লিয়ার কাট 9 পয়েন্টের ডিফারেন্স। এখানে আবার কেউ এক ম্যাচ বেশি খেলেছে, কেউ এক ম্যাচ কম খেলেছে, এমন কোনো ইকুয়েশন নাই। তাহলে আসলে ধরে বেঁধে বার্সেলোনার হাতে ট্রফিটা দিয়েই দেওয়া হোক। লা লিগায় এখন বাকি আছে আসলে একটা আকর্ষণ হচ্ছে এল ক্লাসিকো। মানে এল ক্লাসিকোটা শেষ হলে পরে আমার ধারণা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ফ্যানরা এরপরে বিশ্বকাপে ফোকাসড হবেন। মানে এই ছাড়া আর কিছু নাই তো, বাকি নাই, ঠিক আছে? মানে আপনি ধরেন আতলেতিকোর ফ্যান বাংলাদেশে কতজন আছেন আমি জানি না, এখন ওই যে শাখা প্রশাখা যেরকম থাকে এরকম হইতে পারে অনেকের। খেলা যারা দেখেন তারা তো খেলা সবই দেখেন, তারা রিয়াল মাদ্রিদ ফ্যানরা বার্সার ম্যাচও দেখেন, হেট ওয়াচ দেন, বার্সা ফ্যানরা রিয়াল ম্যাচ দেখেন একইভাবে। আবার নিউট্রাল ফ্যানস আছেন যারা যে কোনো ফুটবল খেলাই দেখেন। এল ক্লাসিকোর অপেক্ষাটা, আর এই ছাড়া এই যে এখন মানে আলভারো আরবেলোয়া যতই বলুন না কেন যে 7টা ফাইনাল তার জন্য অপেক্ষা করছে, কি হবে 7টা ফাইনাল সেটাই, 7টা ফাইনাল জিতলেও বা কি হবে। মানে আবার দেখেন বার্সেলোনার মোটিভেশনটা কোন জায়গায়। বার্সেলোনার ক্ষেত্রে এই জিনিসটাও হয়তো রিয়াল মাদ্রিদকে হেল্প করতে পারে, যে বার্সেলোনা জানে যে এইবার তারা লিগ জেতা ছাড়া আর কিছু করতে পারবে না। আগের সিজনেও তারা এই একই কাজই করেছে এবং এর চেয়ে উন্নতি তো আর হওয়ার সুযোগ নাই। তারা চ্যাম্পিয়ন্স লিগে অলরেডি বাদ পড়েছে, এই ক্ষতটা তাদের ভোগাবে। এই ক্ষতর সুযোগ যদি কাজে লাগাতে পারে, মানে ড্রামাটিক যদি কিছু হয়। তো হচ্ছে কি আপনার রিয়াল মাদ্রিদের আরো বেশি, রিয়াল মাদ্রিদের তো পরপর 2 মৌসুমে শিরোপা জিততে না পারার ক্ষত, এবং এই ক্ষতটা তো রিয়ালের জন্য এত বেশি গাঢ় হওয়ার কথা যে রিয়াল মাদ্রিদের গোটা সিস্টেমটাকেই আমার মনে হয় এইবার একটু আবার ঢেলে সাজানো যেতে পারে। তার জন্য আপনার কি প্রয়োজন? আপনার প্রয়োজন একজন প্রপার কোচ। এখন কোচ কে হবেন মানে সেইটা একটা আলাদা আলোচনা। যে রিয়াল মাদ্রিদ এই আলাভেসের আগে যে প্র্যাকটিস সেশনটা করছে সেখানে তারা একটা যথেষ্ট বিশ্রাম পেয়েছে। তাদের কোপা দেল রের একটা ম্যাচ ছিল, সেই কারণে ম্যাচ এবার চ্যাম্পিয়ন্স বলছি লা লিগাটা একটু ঘুরিয়ে আনা হয়েছে। এই যে রিয়াল মাদ্রিদের ম্যাচ আলাভেসের সঙ্গে আর বার্সার সেল্তা ভিগো, হয়তো হতে পারে সেল্তা ভিগো ইজ এ ট্রিকি অপোনেন্ট, যদিও খেলাটা নিউ ক্যাম্পে, সেটা হতে পারে যে বার্সা ওই ম্যাচে পয়েন্ট হারাইলো, মানে বলতেছি আর কি, তখন রিয়াল মাদ্রিদ হয়তো আলাভেসকে হারালো। বা এইটাই বোধহয় আগে রিয়াল মাদ্রিদকে ওই নিজেদের এই কাজটা করতে হবে, আগে এই ম্যাচটা পারফেক্টলি রিয়াল মাদ্রিদের জিততে হবে, কারণ লাস্ট 4 ম্যাচের হিসেবে তারা জিততে পারে নাই। চ্যাম্পিয়ন্স লিগে 2টা ম্যাচ আপনার বায়ার্ন মিউনিখের কাছে রিয়াল মাদ্রিদ হারলো, লা লিগায় একটা ম্যাচ হারলো, একটা ম্যাচ ড্র করলো। এর মাঝখানে রিয়াল মাদ্রিদের এখন ওই মোমেন্টটা আসলে দরকার যে এই দলটা জিততে পারে। সেই কারণেই আলভারো আরবেলোয়া তিনি বলছেন এই 7 ম্যাচে সবগুলোই আমাদের জিততে হবে। যতটা মনে হচ্ছে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাচটা এভাবেই শেষ করতে হবে। আর আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই আমি, আবারও বলছি এটা ক্লাবের সিদ্ধান্ত। প্রতিনিয়ত ক্লাবের সাথে আমার সরাসরি যোগাযোগ হয় এবং ভালো একটা সম্পর্কও আছে। আমি একজন মাদ্রিদিস্তা, ক্লাবের জন্য যেটা ভালো সেটাই হবে। এবং এই জিনিসটা আপনি মানে রেগুলার একটা সিন হয়ে গেছে। প্রি ম্যাচ পোস্ট ম্যাচ যখনই আরবেলোয়া আসছেন চ্যাম্পিয়ন্স লিগের বিদায়ের পর থেকে এই আলোচনাটা প্রত্যেক দিন তাকে আসলে ফেস করতে হচ্ছে এবং সেটা তাকে ফেস করতেও হবে। ইনএভিটেবল, এটা হওয়ারই কথা ছিল। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়লে শিরোপা শূন্য থাকার সম্ভাবনা বাড়তো এবং সেই সম্ভাবনা এখন ভালো মতোই আছে। সেই কারণেই রিয়াল মাদ্রিদ কোচের উপরে এই প্রেশারটা। মনে আছে নিশ্চয়ই সাবি আলোনসোকে জিজ্ঞাসা করা হচ্ছিল আরবেলোয়ার সঙ্গে আপনার কথা হয় কিনা। আরবেলোয়া উইল অলওয়েজ বি আ মাদ্রিদিস্তা, কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকবেন না এই সিজন শেষে। তিনি হয়তো আবার মানে এখন তো তিনি রিয়াল মাদ্রিদের কোচ করতে, তিনি ইউথ সিস্টেমে ছিলেন, তিনি আরো সময় হয়তো নিয়ে এরপরে আবার ফেরত আসবেন এবং রিয়াল মাদ্রিদের সঙ্গেই তিনি থাকবেন হয়তো, কিন্তু হয়তো এখনই নয়। রিয়াল মাদ্রিদের একজন কোচ দরকার। এখন এই কোচের বাজারে যখন ফ্লোরেন্তিনো পেরেজরা নামবেন, তারা আসলে কাকে চুজ করেন? মানে এখন শোনা যাচ্ছে মরিসিও পোচেতিনোর কথা। পোচেতিনো ইউএস এর জাতীয় দলের কোচ এবং ওয়ার্ল্ড কাপে থাকবেন এরপরে, কিন্তু আমি জানি না ওটা কোনো আইডিয়াল সিনারিও কিনা। কারণ আপনি যদি পোচেতিনোর সঙ্গে কন্ট্রাক্ট করেন, এখন কন্ট্রাক্ট বা কন্ট্যাক্ট যাই করেন না কেন, বিশ্বকাপের মধ্যে এটা ফ্ল্যাশ করলে আবার সেই উলেন লোপে থেকে কেস হবে। এটা আপনি করতে চাইবেন না, করতে পারবেন না। আবার ধরেন বিশ্বকাপে আমি ধরে নিলাম যে ইউএসএ গ্রুপ স্টেজের পরে এবার যেহেতু 3 দল যাচ্ছে, আমরা ধরলাম যে ঠিক আছে পরের রাউন্ডে যাচ্ছে, রাউন্ড অফ 32-তেও তারা আছে। রাউন্ড অফ 32 পর্যন্ত যদি যায় তাও তো ধরেন সেই জুলাইয়ের ওই পর্যন্ত। এরপরে তিনি এসে কখন এই প্রিসিজন ক্যাম্পটা চালাবেন, আবার ওই পুরো মাথা ফ্রেশ করে এসে আবার ক্লাব ফুটবলে মনোযোগী হবেন, এইখানে আমার মনে হয় কিছু ক্যাচ আছে। এইটা রিয়াল মাদ্রিদ কি করবে আমি এখনো জানি না। ইউর্গেন ক্লপকে পাওয়ার সম্ভাবনা আমি দেখি না, ক্লপ হয়তো আসবেন না। জিনেদিন জিদান যাবেন ফ্রান্সে, জাতীয় দলের কোচ হবেন তিনি। এই ছাড়া আসলে ওই মাপের ফিগার মানে আনচেলত্তিতে এত অভ্যস্ত হয়ে গেছে রিয়ালের এই সব তরুণ ফুটবলাররা, বা ধরেন অনেকের কথা একটু বেয়ারাও বলা যেতে পারে যে তাদের
নিয়ম শৃঙ্খলার ব্যাপার স্যাপার নিয়ে অনেক প্রশ্ন যেহেতু থাকে, এই ফিগার আপনি এখন কই পাবেন? এই ফিগার পাওয়া তো খুব মুশকিল। আপাতত মার্কেটে যতগুলো নাম আছে আপনি ওই ওপরের দিকে যাদেরকে রাখবেন সবাই কিন্তু এখন ন্যাশনাল টিম নিয়ে বিজি, এবং ওই প্রবলেমটা আপনি ধরেন স্কালোনির নাম আছে, আপনি স্কালোনিকে নিয়ে আসলেন, ধরেন আপনি দিদিয়ার দেশকে নিয়ে আসলেন, ধরেন জিনেদিন জিদানকে মনে হয় না তিনি আলটিমেটলি ফ্রান্সেই চলে যাবে। সো ওইখানে কিন্তু তাদের অ্যাক্টিভনেসটা ওই পর্যন্ত আসলে থাকবে। রিয়াল মাদ্রিদ ওইটার জন্য অপেক্ষা করবে কিনা এইটাও কিন্তু আবার একটা প্রশ্ন। ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো ওই অপেক্ষা করার লোক না তো সে। এক্স্যাক্টলি ওই রিস্কটাও তিনি নিতে চাবেন না। তাহলে বাইরে এখন পর্যন্ত যে শোনা নাম এর মধ্যে থাকে তো শুধু একটাই, আপনার ইউর্গেন ক্লপ। ইউর্গেন ক্লপের এজেন্ট আবার সব সময় মানা করে দিয়ে আসছেন, এখন পর্যন্ত কোনো ধরনের ওই কন্ট্রাক্ট বা কন্ট্যাক্ট তার কোনো কিছুই আসলে হয়নি। ওইটাই এখন রিয়াল মাদ্রিদের আলটিমেটলি দেখার বিষয়, ফ্লোরেন্তিনো পেরেজ কি ভাবছেন এই দলটাকে নিয়ে। ফ্লোরেন্তিনো পেরেজ যাই ভাবছেন, আমার মনে হয় তিনি যেটা করিয়ে ফেলবেন মে নাগাদ। মানে রিয়াল মাদ্রিদ আপনার জন্য ওয়েট করবে না, আপনি রিয়াল মাদ্রিদের জন্য ওয়েট করবেন। দ্যাট ইজ রিয়াল মাদ্রিদ, ঠিক আছে? দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। যাই হোক, এই ছিল আমাদের আজকের দ্য ফুটবল শো। দেখা যাক, রিয়াল মাদ্রিদকে অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে, কারণ এই মৌসুমটাও আমাদের ধারণা তারা কোনো শিরোপা দিচ্ছে না। আমার ধারণা পার রিয়াল মাদ্রিদ ভক্ত এর সঙ্গে একমত হবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.